টু পার্ট 2। তো আমরা আগের পার্টে দেখিয়েছি যে আমি এগুলো পুরোটা কালার করে ফেলেছিলাম আর এখন শুকিয়ে গিয়েছে এটা। তো এখন আমি এর উপর ব্ল্যাক কালারের লাইন ড্র করেছি, কারণ এটার উপরে আমাদের যেই নকশাটা হবে সেটা হবে। তো এটাকে জন্য আমরা এখন ব্ল্যাক কালার ইউজ করবো। তো ব্ল্যাক কালারটা নিয়ে নিই। তো ব্ল্যাক কালারের প্রসেসিংয়ের পর দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার প্রসেসিং। তো আমি ব্ল্যাক কালার প্রসেসিং করে নিয়েছি, যে ব্ল্যাক কালার। এখন এটার উপর আমরা ব্ল্যাক কালার দিয়ে লাইন ড্র করে ফেলবো। এখানে যেটুকু বাঁকা হয়েছে আমরা চেষ্টা করব ওই বাঁকা অংশটুকুকে সোজা করে ফেলার, আর এটা মোছা যাবে না। আর এই পার্টটা হয়ে গিয়েছে সুন্দর করে। তো এইভাবে করে আমাদেরকে পুরাটা করতে হবে। তো দেখা হচ্ছে পুরা লাইনিংটা করার পর। তো গাইস আমার এখানে লাইন করেছি, আবার হচ্ছে ডিজাইনও করে ফেলেছি, কারণ আমাদের কাছে টাইম খুবই শর্টস, এই কারণে আমি এইভাবে করেছি। তো আপনাদের টিপসটা কেমন লাগলো তো বলবেন, আর আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।